আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটা বিষয় খেয়াল করছেন, আমি এই যে আইকনের একটা টুইটারের একটা আইকনে আমার ফটো লাগিয়েছি, ফেসবুকে আমার ফটো লাগিয়েছি। আমি চাইলে কিন্তু এইভাবে যত খুশি অর্থাৎ যত অ্যাপস আছে বা লোগো আছে আমি সবার ক্ষেত্রে কিন্তু আমার এই ধরনের ফটো লাগাতে পারি। তো বন্ধুরা, বিষয়টা যদি নতুন হয়ে থাকে আর আপনারা যদি সবেমাত্র আমার চ্যানেলে জয়েন করলেন, অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ওপেন করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। তো আমি আজকে দেখিয়ে দিব এইভাবে প্রত্যেকটা ফোল্ডারে অর্থাৎ আপনার প্রত্যেকটা মোবাইলের মধ্যে যে অ্যাপসগুলো আছে প্রত্যেকটা অ্যাপসের মধ্যে আমি এই ধরনের লোগো ব্যবহার কিভাবে করবেন আমি দেখিয়ে দিব। আর আপনি যদি এই কাজটা আপনার মোবাইলে করেন অবশ্যই সবাই আপনাকে বস বলতে বাধ্য হবে, আপনার পিছু পিছু আসবে যে কিভাবে করলেন আমাকে একটু দেখিয়ে দিন। তো আর দেরি না করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ফটো প্রত্যেকটা ফোল্ডারে আপনারা লাগাবেন। এই জন্য একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে। তো অ্যাপসটা কিভাবে ডাউনলোড দিতে হবে আমি ভিডিওর শেষের দিকে আপনাদের দেখিয়ে দিব, সবাই ভিডিও দেখতে থাকুন। অ্যাপটি ওপেন করবেন, ওপেন করলে এরকম অ্যাপটি ওপেন হবে, একটু সময় নেবে কারণ প্রথম অবস্থায় যখন আপনি যে কোনো অ্যাপ ডাউনলোড দিবেন ওই অ্যাপ ওপেন হতে একটু সময় নেন। এখানে দেখেন একটা জিনিস, আপনার মোবাইলে যখন অ্যাপটির মধ্যে টাচ করবেন আপনার মোবাইলের সমস্ত এখানে ফোল্ডারগুলো চলে আসছে, অর্থাৎ মানে লোগোগুলো চলে আসছে, নির্দিষ্ট যে যে লোগোগুলো আছে অর্থাৎ ফেসবুকের জন্য, মেসেঞ্জারের জন্য, হোয়াটসঅ্যাপের জন্য যে সমস্ত লোগো আছে সব কিছু এখান থেকে চলে আসছে। এখন এখানে মনে করেন যে কোনো অ্যাপের লোগো, আপনাদের লোগোর মধ্যে আপনার ফটো বা আপনার প্রিয়জনের ফটো বা আপনার যে কোনো ফটো আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে একটা আপনাদের করে দেখাচ্ছি, আপনারা পরবর্তীতে এইভাবে সেম একই প্রসেসে অন্য মানে বিষয়ের ফটো আপনারা লাগাতে পারবেন অতি সহজে। তো আমি দেখেন এখানে টুইটার লেখা আছে, যেহেতু সোশ্যাল মিডিয়া আমি দেখিয়ে দিই একটা, কারণ আমরা ফেসবুকে, টুইটারে, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যে কোনো ফটো আপনাদের ফটো ইনস্টল করতে পারবেন। এটা দেখানোর জন্য জাস্ট আপনি ওই যেটা চেঞ্জ করবেন ওইটার ফোল্ডারের উপর টাচ করুন। তো আমি টাচ করলাম টুইটারের উপরে। এখানে কিন্তু তিনটা অপশন আছে, একটা হচ্ছে আপনার দেখেন লাইব্রেরি, ফটো, অ্যাপস। আপনি কোনো অ্যাপস লাগাতে পারেন বা ডিফল্ট হিসেবে কিছু ফটো দেওয়া আছে সেগুলোও লাগাতে পারেন। আপনি জাস্ট এই যে মাঝখানে যে ফটো আছে ফটোর মধ্যে টাচ করবেন। টাচ করলে এখানে আপনাদের গ্যালারি অপশন থেকে একটা ফটো সিলেক্ট করতে বলবে, ঠিক আছে। এখন এখানে এই যে এটা বিষয় হচ্ছে, এখানে আপনি যখন এটা ফ্রিতে ব্যবহার করবেন এখানে এরকম একটা অপশন আসবে, আপনারা এখানে টাচ করে লেখা থাকবে যে আপনি এই ভিডিওটা দেখুন বা এই ফটোটা দেখুন, দেখলে তারপর আপনারা এটা ইউজ করতে পারবেন। প্রথম অবস্থায় আপনারা জাস্ট এটা ওয়াচ করবেন, যখন এই ভিডিওটা ওয়াচ করবেন তখন আপনারা এই অ্যাপসটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ভিডিওটা দেখা শেষ হয়ে গেছে, এখন আমি ক্লোজ করে চলে গেলাম। এখন আবার আমি গ্যালারিতে গেলাম, গ্যালারিতে যাওয়ার পরে দেখেন এখানে আমার গ্যালারি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি যে ফটো সিলেক্ট করবেন আপনি সেই ফটো এখান থেকে নিয়ে নেবেন। আমি গ্যালারি থেকে আমার নিজের একটা ফটো নিয়ে নিচ্ছি। এই ফটোটা নেওয়ার পরে আমি এই ফটোটা এখন কীভাবে দেবো, দেখুন নিচে এখানে অনেকগুলো জিনিস আছে, একটা হচ্ছে হলো স্কোয়ার, বৃত্তাকার, আয়তাকার, তারপরে মানে ইলিপসের মতো, অথবা এই যে এরকম মিটস থাকবে, আপনি যেগুলো নিতে পারেন। আমি এখান থেকে মনে করেন এই যে রাউন্ড নিয়ে নিলাম। রাউন্ড নেওয়ার পরে এটা আপনারা ট্যাগ করে এরকম বসিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে উপরে ডান লেখা আছে আপনারা জাস্ট এই ডানে ক্লিক করে দেবেন। ডানে যখন ক্লিক করবেন দেখেন এরকম ওকে হয়ে যাবে। ওকে হওয়ার পরে আপনারা উপরে জাস্ট এই যেখানে ওকে লেখা আছে এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে 100% যখন হবে তখন এটা সেট হয়ে যাবে। এখন আমি দেখে দিচ্ছি অ্যাড আসলে অ্যাড কেটে দেবেন। দেখেন আমি ব্যাকে চলে যাচ্ছি, এই দেখেন অ্যাড টু হোম স্ক্রিন, আপনি এটা হোম স্ক্রিনে দিতে বলবে, আপনি জাস্ট এটাকে অ্যাড করে দিবেন, এই যেখানে টাচ করবেন অ্যাড, ওকে। এখন আমি দেখাচ্ছি আপনাদের ব্যাকে গিয়ে, দেখেন এই যে আমার কিন্তু ফটো চেঞ্জ হয়েছে, শুধুমাত্র নামের ক্ষেত্রে এই যে ঠিক আছে, শুধুমাত্র আমি প্রত্যেকটা ফোল্ডারে এরকম আমার ফটো বা আপনার প্রিয়জনের ফটো বা যে কোনো ফটো ব্যবহার করবেন। আমি টুইটারে কিন্তু এটা ব্যবহার করছি, আপনি এটা যদি টুইটারে নিয়ে যান বা হোম স্ক্রিনে নিয়ে যান তাহলে হোম স্ক্রিনে দেখতে পারবেন। তাহলে আমার এটা কিন্তু হোম স্ক্রিনে অলরেডি চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে যে কোনো ফোল্ডারের ফটো চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি অলরেডি আমার একটা ফটোর ফোল্ডার চেঞ্জ করেছি। আপনারা চাইলে যে কোনো ফটোর ফোল্ডার চেঞ্জ করে আপনারা এরকম ব্যবহার করতে পারেন। দেখেন আমি যদি সরিয়ে বা আমার হোম স্ক্রিনে নিয়ে নিই, যেখানে নিয়ে নিই অসুবিধা নেই। তো আমি আমার ফোল্ডারের ফুল স্ক্রিনের
এরকম ফটো ব্যবহার করছি। আপনারা যে কোনো ফটো বা আপনার প্রিয়জনের ফটো বা কোনো লেখা অর্থাৎ ইমেজ আকারে যে ফটোগুলো আছে সেই ফটোগুলো প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে প্রত্যেকটা জিনিসের নাম ঠিক থাকবে, শুধুমাত্র এই যে লোগোগুলো আছে, যে লোগো বা ক্লকের যে ক্লকের আছে, টুইটারের যে টুইটার আছে, বা এই যে ইকাইতের যে আছে, মানে এরকম যে লোগোগুলো আছে আপনারা চেঞ্জ করে আপনার ফটো বা আপনার প্রিয়জনের ফটো বসাতে পারবেন। অ্যাপসটি ডাউনলোড দেওয়ার জন্য আপনারা ডাইরেক্ট চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি এখানে লিখবেন জাস্ট অ্যাপ আইকন চেঞ্জার। অ্যাপ আইকন চেঞ্জার লিখে এটাকে যখন সার্চ করবেন তো এখানে অনেকগুলো অপশন আসতে পারে। তো আপনাদের দেখবেন এই যে লোগো দেখে এখানে যে লোগোটা দেখা যাচ্ছে সেই লোগো হিসেবে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি নতুন কিছু জেনে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওপেন করে দিবেন, কারণ আমি এই ধরনের নতুন নতুন অনেক ভিডিও দিয়ে থাকি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।